ইভিএম রয়েছে, তার উপরে সাদা টেপ। সিতাইয়ের 2 নম্বর বুথে ইভিএম এর যে বাটন রয়েছে, যে সিম্বল রয়েছে, তার উপরে সাদা টেপ দেওয়া রয়েছে অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠছে সিতাইয়ে জানাবে অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, সুদেব, সেটা হচ্ছে বিজেপি প্রার্থী তিনি সকাল থেকে বিভিন্ন বুথে গিয়ে ঘুরছেন। তিনি যখন দেখেন যে সিতাই বিধানসভা 2 নম্বর পোলিং স্টেশন, সেটা হচ্ছে হোকদাহ আদাবাড়ি এসএসকে স্কুলে, সেখানে গিয়ে দেখেন 2 এবং 4 নম্বর যে সিম্বল তার উপরে সেলুটেপ দেওয়া রয়েছে এবং 2 নম্বরে রয়েছে বিজেপি যে লোগো। এরপর সেখানে শেষ না, তিনি আবারও ভিজিট করেন পরবর্তী ক্ষেত্রে আরেকটি জায়গায় 10 নম্বর বুথ। সেখানে গিয়ে তিনি দেখেন যে সাদা কাগজ, তার নিচে আঠা দিয়ে একদম বিজেপির লোগোটা ঢেকে দেওয়া হয়েছে। এইভাবে তিনি বুথ খুঁজে বেরিয়েছেন এবং তার বক্তব্য যে বিজেপিকে যাতে মানুষ ভোট দিতে না পারে সেই কারণেই কিন্তু এই পন্থা নেওয়া হয়েছে। তিনি এটা কমিশনকে জানাবেন, যাতে কমিশন ব্যবস্থা নেয়। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। কি পেলেন? এটা বুথ নাম্বার কত? ঢোকটা কি পেলেন? 10 নম্বর বুথে আমার বোতাম আটা দিয়ে লাগানো। কি পেলেন? ঢোকটা কি পেলেন? এটা বুথ নাম্বার কত? দীপক রায় ঠিক কি অভিযোগ করছেন একবার শোনাবো আপনাদের। ঢোকটা কি পেলেন? 10 কাগজ দিয়ে ঢাকা হয়েছে, 4 নাম্বার আর 2 নাম্বার ঢেকে দেওয়া হয়েছে। আপনার কত নাম্বার ছিল? আমার 2 নম্বরে ছিল। কাগজ দিয়ে আটা লাগানো। তাদের ওখানে যারা এজেন্ট ছিলেন, প্রিসাইডিং ছিলেন, তারা গিয়ে দেখলেন, তারাও স্বীকার করলেন হ্যাঁ আটা দেওয়া আছে। আপনারাও দেখুন। আপনার এজেন্ট নেই এখানে? না, আপাতত আমার এজেন্ট এখানে নেই, কিন্তু এজেন্ট থাক না থাক, এভাবে তো কোনো প্রার্থীর বোতাম তো সাদা কাগজ দিয়ে ঢেকে দেবার কথা নয়। কোন জায়গায়? বোতামটাই আটকানো এবং যে আমার ছবিটা সেটাও আটকানো। এটা 6-10 নম্বর বুথ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।